আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি সাদ্দাম হোসাইন। পালং শাকের উপকারিতা কিন্তু অনেক বেশি রয়েছে। সেটা আমাদের যে শীত মৌসুমটা, এই শীত মৌসুমে কিন্তু পালং শাকটাকে অনেক বেশি এভেইলেবল পাওয়া যায় বা এটা অনেক বেশি আমরা পাই। এবং পালং শাকটা স্বাদে কিন্তু অতুলনীয়। এটার কিন্তু স্বাদ রয়েছে পর্যাপ্ত পরিমাণে এবং প্রচুর স্বাদ। তবে একটা বিষয় শুনে যদি আপনাদের অবাক লাগেও যে পালং শাকের যে গুণ রয়েছে সেটাতে কিন্তু একজন মানুষের যে মেদ বুড়ি রয়েছে পেট বা পেটের যে চর্বিগুলা রয়েছে সেগুলা কিন্তু দূর করা সম্ভব পালং শাকেই। তাহলে এই বিষয়টা আচানক হলেও কিন্তু আসলেই সত্য। শীতকালীন এই সবজিতে রয়েছে আপনাকে একটা মানুষকে যে সুস্থ রাখে এবং তাকে সবল রাখার জন্য যে প্রচুর পুষ্টি উপাদান সেটা কিন্তু পালং শাকে থাকে এবং এটাকে পালং শাকের যে পুষ্টিগুণ সেটা আলোচনা করার সাথে সাথে কিছু স্মুদি বা টিপস আপনাকে বলবো যদি আপনি এইভাবে পালং শাকটাকে খেতে পারেন তাহলে কিন্তু সহসায় বা খুব দ্রুত আপনার যে ওজন রয়েছে সেটা কিন্তু নিয়ন্ত্রণে চলে আসবে অর্থাৎ আপনার যে বুড়ি রয়েছে সেই বুড়িটা কিন্তু কমে আসবে। এখন আমরা যদি পালং শাকের পুষ্টি গুণটা যদি একটু দেখি ১০০ গ্রাম পালং শাকের মধ্যে আপনার প্রোটিনটা প্রায় ২ গ্রাম প্রোটিন পাবেন। কার্বোহাইড্রেটটা সেখানে থাকে ২.৮ গ্রাম। আয়রন থাকে ১১.২ মিলিগ্রাম, ফসফরাস থাকে ২০.৩ মিলিগ্রাম, নিকোট্রনিক যে অ্যাসিড রয়েছে সেটা থাকে ০.৫ মিলিগ্রাম। অক্সালিক যে অ্যাসিড রয়েছে সেটা ৬৫২ মিলিগ্রাম থাকে, ক্যালসিয়ামটা থাকে আপনার ৭৩ মিলিগ্রাম, পটাশিয়াম থাকে ২০৮ মিলিগ্রাম এবং এতে ফাইবার রয়েছে ০.৭ গ্রাম। এতে প্রচুর ভিটামিন রয়েছে যেমন ভিটামিন এ থাকে ৯৩০০ ইন্টারন্যাশনাল ইউনিট। রিবোফ্লাভিনটা আপনি পেয়ে যাবেন ০.০৮ মিলিগ্রাম, ভিটামিন সিটা আপনি ২৭ মিলিগ্রাম এবং যে থায়ামিন রয়েছে সেটা পেয়ে যাবেন ০.০৩ মিলিগ্রাম। আপনি এই ভিটামিনগুলো পাচ্ছেন। এখন আমরা যদি কিছু উপকারের কথা আসি যে পালং শাক কি কি উপকার করতে পারে, যে রক্তচাপ কমাতে পারে, দেহের ওজন কমাতে পারে। আমরা যে বুড়ি নিয়ে যে স্মুদি দেবো সেখানে কিন্তু আপনার বুড়ি কমার সাথে কিন্তু ওজনও কমাতে পারবে এটাকে পালং শাকে। কোষ্ঠকাঠিন্যকে দূর করতে পারে, চোখ ভালো রাখতে সাহায্য করে, ত্বকের স্বাস্থ্যটাকে ভালো রাখে, দেহের যে ক্লান্তি ভাব সেটাকে দূর করে। প্রদাহ বা ইনফ্লামেশনের সমস্যাকে রোধ করতে পারে, আপনার হার্টকে ভালো রাখতে পারে। মানবদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে সেটাও কিন্তু বৃদ্ধি করে। সাথে কি করে আপনার ক্যান্সারের বিরুদ্ধে বা ক্যান্সারকে প্রতিরোধ করতে পারে। এবং যে পালং শাকটা সেটা কিন্তু একটি খুবই সুষম খাবার হতে পারে একজন মানুষের জন্য। এতগুলো উপকার আমরা কিন্তু পালং শাক থেকে পেয়ে যাচ্ছি। তারপরে কি দেখি আমরা যে যখন বাজারে যাই তখন কিন্তু আমাদের চোখে পড়ে কি এই টাটকা পালং শাকগুলো আমাদের চোখে আমরা দেখব। সারা বছর ধরে পাওয়া গেলেও সাধারণত শীত মৌসুমে যে পালং শাকগুলো পাওয়া যায় সেগুলাতেই কিন্তু আপনার সবচেয়ে বেশি এটা কি স্বাদ বেশি হয়ে থাকে এবং টাটকা যে পালং শাক যে এটাতে আপনি ঘন্ট তৈরি করে খেতে পারেন এটা খুবই সুস্বাদু এবং স্বাস্থ্যকর হতে পারে। পালং শাকের যে ভিটামিন সি, এ এবং কে ভরপুর থাকে যা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করবে। সাথে আপনার যে দৃষ্টি শক্তি রয়েছে সেটাকে ভালো রাখতে সাহায্য করে। পালং শাকে কিন্তু আয়রনের পরিপূর্ণতা আমরা দেখেছিলাম এবং শরীরের অক্সিজেন পাওয়ার জন্য গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে পালন করে এবং রক্ত স্বল্পতার বিরুদ্ধে লড়াই করতে কিন্তু সাহায্য করে। কম ক্যালোরি এবং উচ্চ ফাইবার যুক্ত রয়েছে পালং শাকে এবং এটা হজমে সহায়তা করে এবং ওজন নিয়ন্ত্রণে আপনার জন্য এটা কি বেশ উপকারী হতে পারে। রোজ কিভাবে আপনি পালং শাক খেলে শরীরটাকে চাঙ্গা হবে এবং ওজনটাকে আরো বাগে বা ওজনটাকে নিয়ন্ত্রণ রাখা সম্ভব তার কিন্তু ৩ টি টিপস আমি এখন আপনাদেরকে দেব। এই ৩ টি উপায় যদি আপনারা পালং শাকটাকে খেতে পারেন, তাহলে আপনাদের যে অতিরিক্ত ওজন রয়েছে বা আপনাদের যে ভুঁড়ি রয়েছে সেটা কিন্তু সহজে কমিয়ে আনাটা কি সম্ভব। প্রথমে হলো পালং শাকের অমলেট তৈরি করা। অর্থাৎ আমরা সাধারণত ডিমের যে অমলেট সেটাকে তৈরি করে খাই। কিন্তু এখন আমরা যদি পালং শাকের যে অমলেটটাও যদি তৈরি করে খেতে পারি এতে কিন্তু আমাদের বেশ উপকারে আসবে এবং আমাদের যে পেটের যে বুড়ি রয়েছে সেটা কিন্তু দ্রুত কমে আসবে। বেশ খানিকটা পালং শাক নিয়ে সেটাকে ভালো করে আপনাকে ধুয়ে নিতে হবে প্রথমে। এরপর এটি ছোট্ট ননস্টিক প্যানে সামান্য অলিভ অয়েল গরম করে তাতে পালং শাকগুলো ছড়িয়ে দিয়ে আপনি ঢাকনা দিয়ে দিবেন। তাহলে আমরা কি এখানে বলা হয়েছে ছোট ননস্টিক প্যান আমরা কি সেটা ব্যবহার করব আর যাদের ননস্টিক প্যান নেই তারা কি করবেন। ননস্টিক প্যান এবং স্টিক প্যান বলতে কোনো কিছু নেই, আপনার যদি বাঁচা একটা কড়াই থাকে
তাহলে কিন্তু আপনি এই আপনি যে পালং শাকের যে অমলেটটা সেটা তৈরি করে খেতে পারবেন। আপনার ননস্টিক কড়াই সেটা লাগবে না। তবে আপনার যে অমলেট করার ক্ষেত্রে একটা বিষয় কিন্তু মাথায় রাখতে হয়, সেখানে কিন্তু অলিভ অয়েল তেল ব্যবহার করতে বলা হয়েছিল। এখন যারা অলিভ অয়েল তেল পাবেন না, আপনারা কি করবেন? আপনারা যেটা খাঁটি সরিষার তেল রয়েছে কোল্ড প্রেসের সেটাকে নিতে পারেন, অথবা যে আপনার সরিষার তেল নিবেন অথবা আপনি কোকোনাট অয়েলটাকেও নিতে পারেন, সেটা কোল্ড প্রেস হতে হবে। তাহলে কি করবেন, অলিভ অয়েল দিয়ে সেটাকে গরম করে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই যে আপনাকে অতিরিক্ত পরিমাণ নাড়াচাড়া করতে হবে, বিষয়টা কিন্তু এরকম নয়। পালং শাকটা যখন নরম হয়ে যাবে তখন এটার ভিতরে আপনি কি সামান্য লবণ, গোলমরিচ, টমেটো দিয়ে সেটাকে ফেটিয়ে রাখা দুটি যে ডিম, আপনাকে দুইটা ডিম লাগবে, সেই দুইটা ডিম যে ফেটে রেখেছেন, ফেটে রাখা ডিমগুলা কি পালং শাকের উপরে আপনি ঢেলে দেন। অমলেটটি ভালো করে ভেজে নিয়ে আপনি কি এটাকে পরিবেশন করতে পারেন বা এটাকে আপনি খেতে পারেন। এতে কি আপনি যে ওজনটা আপনার পেটে যে বুড়ি রয়েছে সেটা কিন্তু কমে আসবে। পালং শাকের স্মুদি তৈরি করে আপনি খেতে পারেন। একটি মিক্সারে পালং শাক এবং অর্ধেকটা কলা, গ্রিক ইয়োগার্ট যেটাকে টক দই বলা হয়ে থাকে, কয়েকটি কাঠবাদাম আর সামান্য মধু দিয়ে ভালো করে সেটাকে ব্লেন্ডার করে নিতে পারেন। আপনার একটা ব্লেন্ডারের মাধ্যমে সেটাকে ব্লেন্ডার করে নিতে পারেন এবং আপনি পান্তুরাশে ১ গ্লাস এই যে স্মুদি রয়েছে সেটা আপনি খেতে পারেন এবং এটাকে অনেকক্ষণ আপনার যে পেট ভরা রাখতে কিন্তু আপনাকে সাহায্য করবে। ফলে কি হবে যে আপনার যে ওজনটা দ্রুতই কিন্তু আপনার ওজনটাকে কমে আসবে। আপনি এভাবেও আপনার যে ওজনটাকে রয়েছে বা পেটের যে বুড়ি রয়েছে পালং শাকটা এভাবে খেয়েও কিন্তু কমাতে পারেন। এখন যদি ৩ নাম্বার যে টিপসটি আপনাকে বলব যে পালং শাকের পরোটা তৈরি করে আপনারা খেতে পারেন। সেটা কিভাবে তৈরি করবেন? পালং শাকের কুচি, ছানা, কাঁচা লঙ্কা কুচি এবং হচ্ছে আপনার লবণ, গোলমরিচ, কসুরি মেথি, জোয়ান বাল্জ করে মিশিয়ে আটার সঙ্গে ভালো করে সেটাকে মেখে নিবেন। তারপর পরোটার মতো বেলে অল্প অলিভ অয়েল দিয়ে সেটাকে সেঁকে নিয়েও আপনি কি খেতে পারেন, যেটাকে পানির পরোটা, পনির পরোটা কিন্তু বলা হয়ে থাকে। কারণ আপনার অলিভ অয়েল নেই, আপনি কি দিয়ে খাবেন? আপনি ঘি দিয়ে খেতে পারেন। আপনি হচ্ছে কোল্ড প্রেস যে সরিষার তেল রয়েছে সেটা দিয়েও খেতে পারেন। দইয়ের সঙ্গে খাওয়া যেতে পারে স্বাস্থ্যকর এই পরোটা। আপনি ইচ্ছা করে যে টক দই রয়েছে সেটার সাথেও কিন্তু আপনি এই পরোটাকে খেতে পারেন। এই ছিল যে পালং শাকের পুষ্টিগুণ তো অনেক বেশি। ১০০ গ্রাম পালং শাকে আমরা পুষ্টি পাই এবং সেখানে আমি মোট ১০টা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ উপকারের কথা বলেছিলাম এবং পালং শাকটাকে আপনারা কিভাবে খেলে আপনাদের যে পেটে বা বুড়িটা যে দ্রুত কমে আসবে সে বিষয়টি নিয়েও কিন্তু আমি বিস্তারিত আলোচনা করেছি এই ভিডিওটিতে। অর্থাৎ আপনারা যদি এই ৩ টা পদ্ধতি অবলম্বন করতে পারেন তাহলে আপনাদের যে শুধু বুড়ি কমে আসবে বিষয়টা এরকম নয়, আপনাদের যে অতিরিক্ত ওজন রয়েছে সেটাকেও কিন্তু আপনারা কমিয়ে নিয়ে আসতে পারেন। এ ছিল পালং শাক নিয়ে, অর্থাৎ বুড়ি কমাতে পালং শাকের স্মুদি কিভাবে আপনি তৈরি করে খেতে পারেন সেই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা। যদি ভিডিওটি আপনার ভালো লাগে অবশ্যই আপনি ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্টস করে আপনার মতামত দিতে পারেন বা প্রশ্ন করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আর ভিডিওটিকে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি, অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন। পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।